হ্যালো এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা পাইথনের ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা এগুলো ফেলে দেওয়ার ট্রাই করি। ওকে ফাইন। সো দেখেন আমার এইখানে ডাবল ডট পিওয়াই নামের একটা ফাইল আছে অ্যান্ড ফাংশন ডট পিওয়াই নামে আরেকটা ফাইল আছে। সো আমরা এইখানে হচ্ছে একটা ফাংশন ডিফাইন করি। পাইথনে ফাংশন ডিফাইন করে শুরুতে ডেফ দিয়ে, ডিইএফ ডেফ দিয়ে। সো ধরেন ডাবল ডট পিওয়াই, তো আমি হচ্ছে এইখানে একটা ফাংশন নাম লিখি, যে কোনো কিছু আমি লিখতে পারি। ধরেন আমি লিখলাম ডাবল 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 ক্লাস, ধরেন আমি ডাবল ক্লাস দিলাম, রাইট? সো ডাবল ক্লাস দেওয়ার পর এইখানে ধরেন হচ্ছে আমার হচ্ছে একটা কি থাকবে, একটা প্যারামিটার থাকবে। ভালো কথা, আমি প্যারামিটার হিসেবে সি দিয়ে দিলাম, হোয়াট এভার আপনি যাই দেন না কেন। তারপরে ক্লোন দিতে হবে আর কি। এই ক্লোন দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এইখানে হচ্ছে ধরুন লিখলাম রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট রেজাল্ট দিয়ে আপনি কিছু একটা লিখতে পারেন। সে ধরেন আমি লিখলাম ডাবল ক্লাস, সো একটা ক্লাসের ক্লাস ডিউরেশন ধরেন হচ্ছে 40। হ্যাঁ, 40 রেজাল্ট গুণ, ধরেন আমি গুণ দিব যেহেতু ডাবল। সো আমি হচ্ছে গুণ ধরেন হচ্ছে দিয়ে দিব হচ্ছে 2, রাইট? ওকে। তো তারপর হচ্ছে আমি এটাকে রিটার্ন করে দেব। হ্যাঁ, রিটার্ন করে দিয়ে তারপর ধরেন আমি হচ্ছে এইখানে একটা প্রিন্ট, আচ্ছা প্রিন্ট করে ফেলি। প্রিন্ট করে এটা আমি 40 পাঠাই। তাহলে এখন আমার কত আসার কথা দেখেন। এই যে প্রিন্ট করার পর ডাবল ক্লাস এই ফাংশনটা আমি কল করলাম, তারপর আমি একটা এখানে ভ্যালু দিছি। হ্যাঁ, আচ্ছা এখানে ডাবল ক্লাস, আচ্ছা রেজাল্ট, এখানে আমি 40 না, সরি সি দিলাম আর কি। হ্যাঁ, 40 দেওয়ার কোনো মানেই হয় না। সো একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 40, তাইলে এই আর্গুমেন্টটা এই প্যারামিটার নেবে, তারপরে এই প্যারামিটারের ভ্যালু এর সাথে 2 গুণ হবে, যে ভ্যারিয়েবলটা রাখবে ওই ভ্যারিয়েবলটা রিটার্ন করে দিবে। তো পাইথন 3 ডাবল ডট পিওয়াই, দেখেন 80 হয়ে গেল, রাইট? এখন ধরেন এই ফাংশনটা আমি এই ফাইলে রেখে দিয়েছি। সো এই ফাইল থেকে আমি নানান অন্যান্য ফাইলে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো ফাংশনে পাইথনে এই জিনিসটা আমি কীভাবে করব? তো শুরুতেই আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে আমি যেই ফাইলে ইম্পোর্ট করব ওই ফাইলে গেলাম। এই ফাইলে যাওয়ার পর আমি প্রথমে ফর্ম লিখব, তারপর হচ্ছে মানে যেই ফাইল থেকে আমি নিয়ে আসবো ওই ফাইলের নামটা লিখবো। দেখেন যেই ফাইল থেকে আনবো ওইটার নাম হইতেছে ডাবল। তারপর হচ্ছে আমি একটা ইম্পোর্ট লিখবো, তারপর হচ্ছে ওই ফাইলের মধ্যে আমি যেই ফাংশনটা লিখছি এই ফাংশনের নাম ডিক্লেয়ার করে দেবো আর কি। সো এই যে আমি ডিক্লেয়ার করে দিলাম। করার পর ধরেন হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, ফাইনাল রেজাল্ট আসলে হচ্ছে ডাবল। আচ্ছা, ফাইনাল রেজাল্টে আমি কি লিখলাম? ফাইনাল রেজাল্টে হচ্ছে আচ্ছা ফাইনাল রেজাল্টে হচ্ছে আমি এই যে ডাবল ক্লাস, এই ডাবল ক্লাসের মধ্যে ধরেন হচ্ছে আমি তখন দুইটা 40 মিনিট করে দিয়েছি। তো ধরেন হচ্ছে আমার ক্লাস হচ্ছে আদমজিতে, আদমজি স্কুলে আর কি। সো এই আদমজি ক্যান্টনমেন্টে ধরেন হচ্ছে পার ক্লাস 50 মিনিটস করে আর কি, রাইট? ওকে। সো আমি এটা যদি এখন প্রিন্ট করি তাহলে দেখেন তো আসেন তো আমরা কি দেখতে পাই। আমি কিন্তু এইখানে এই ডাবল ক্লাস, হ্যাঁ এই ডাবল ক্লাসের ফাংশন এই 50 দিয়ে বা কোনো একটা নাম্বার পাঠাইলে ও কি করে ওই মেকানিজম কিন্তু আমি করেছি কি, এই যে এই 2 লাইন করে করা হয়েছে কি এই ডাবল ডট পিওয়াইতে। এইখানে জাস্ট কি আমি ভ্যালুটা ডিক্লেয়ার করেছি, এটা ইম্পোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, আর এইখানে কি আমি জাস্ট ভ্যালুটা দিছি অ্যান্ড হচ্ছে এটা প্রিন্ট করতে চাইতেছি। সো পাইথন 3 ফাংশন ডট পিওয়াই। আচ্ছা দেখেন, এখন যদি প্রতি ক্লাস 50 মিনিট করে হয় তাইলে দ্বিগুণ, সেটা হচ্ছে 100। আপনি এইখানে ধরেন 10 করে দিলেন, তাইলে এইখানে হইল কত? 20। সো আমি আশা করছি আমরা খুব সহজেই এই বিষয়টা বুঝতে পেরেছি যে পাইথনে কিভাবে একটা ফাংশন থেকে আমরা একটা ফাইল থেকে অন্য ফাইলে কিভাবে
ইম্পোর্ট করতে পারি, রাইট? সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও, আই উইল সি ইউ ইন নেক্সট ওয়ান।